ফ্রেন্ড রিকোয়েস্ট? কে দেখি তো। বাহ, ছেলেটা তো বেশ ভালোই দেখতে। আইডিটা একটু চেক করি। ওয়াও, কি কিউট ছেলেটা। ক্রাশ খেয়ে গেলাম। যাই হোক, অ্যাকসেপ্ট করে নিই। হ্যালো সায়ন। হ্যাঁ, মনে পড়েছে তাহলে। আরে কিছুদিন ধরে পড়াশোনার একটু চাপে আছি, তো সেই কারণে তোর সাথে কথা হচ্ছে না ঠিক মতো। তা কেমন আছিস বল। ভালো আছি, তবে একটা কথা বলার ছিল। কি কথা? কোনো গুড নিউজ নাকি? আমি না ফেসবুকে একটা ছেলেকে খুব লাইক করি। ওর নাম অমিত। বাহ বাহ, সেই ব্যাপার তো রে। কি ভাবছিস, প্রপোজ করবি নাকি? আমার তো ওকে খুব ভালো লাগে, কিন্তু দেখি ও কি করে। দেখ, যা ভালো বুঝবি তাই করবি। আজকালকার দিন জানিসই তো, অনলাইন প্রেম। যা করবি বুঝে শুনে করবি। আচ্ছা আচ্ছা, বাই, তাহলে পরে কথা হবে আবার। হুম। ওকে, বাই। হ্যালো। হ্যালো সায়ন। কতদূর হলো তোদের? আরে আমি ওকে কি প্রপোজ করব? ওই ছেলেটাই তোমাকে নিজেই প্রপোজ করে বসে আছে। আরে সে আর কি বলার। তা তুই কি করলি? আমি তো অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ আমিও তো ওকে লাইক করি। হুট করে অ্যাকসেপ্ট করে নিলি? তুই কি ছেলেটার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কিছু জানিস? ও কেমন, কি করে, কোথায় ওর বাড়ি? আরে না রে, ছেলেটা এমনি খুবই ভালো। হুম, প্রথম প্রথম প্রেম তো, সবই ভালো লাগে। আরে ওই রকম বলিস কেন? ছেলেটা এমনি খুব ভালো জানিস, কি কিউট জানিস। ঠিক আছে, ভালো হলেই ভালো। দেখ, এমন কিছু করিস না যাতে পরে তোকে পস্তাতে হয়। আজকালকার দিন কেমন তুই তো ভালোই জানিস। আরে কিছু হবে না, দেখিস ছেলেটা এমনি খুবই ভালো। আচ্ছা আচ্ছা, বাই, পরে কথা হবে। বাই। হ্যালো। বলো। আমি না তোমার সাথে ফিজিক্যাল হতে চাই। না না, এখন এসব হবে না। কেন, কি হয়েছে? একবারই তো, প্লিজ। না মানে না। ঠিক আছে, তাহলে আমি তোমার এই ফটোগুলো ভাইরাল করে দিই। কি সব বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। আমি যা বলছি তুমি তাই করবে, নাকি আমি তোমার ফটোগুলো ভাইরাল করব? না দেখো, এসব করো না প্লিজ। আমি ওইসব কিছু জানি না। আমি তোমাকে আজ দিনটা টাইম দিলাম, তুমি ভেবে দেখো কি করবে, নাহলে আমি ভাইরাল করে দেবো কিন্তু।
বুঝতে পারছি না। আরে কি হয়েছে বলবি তো? অমিতের জোর করায় আমার একটা পার্সোনাল ফটো আমি ওকে দিয়েছিলাম। তারপর ও বলছে যে ওর সাথে নাকি ফিজিক্যাল না হলে ও আমার ফটোটা ভাইরাল করে দেবে। কি বলিস, এসব সত্যি? হ্যাঁ সত্যি। কি করে যে সবাইকে বলি বুঝতে পারছি না। তুই শুধু কাছের বন্ধু বলে তোকে বললাম। কিছু একটা কর তুই, আর না হলে আমার সুসাইড ছাড়া কোনো উপায় নেই। আরে এরকম কিছুই হবে না, আমি আছি তো, আমি দেখছি। সত্যি? হ্যাঁ, তুই আমার বিশ্বাস করিস তো? হ্যাঁ করি তো। শোন, তোর কাছে ওর কথা বলা, কল রেকর্ডিং, স্ক্রিনশট সব আছে তো? হ্যাঁ সবই তো আছে। ঠিক আছে, তাহলে আমি তোকে যা যা করতে বলছি তুই সেটাই কর। আচ্ছা ফোন করছি। হ্যাঁ কর। হ্যালো, কি ভাবলে? দেখো আমি ওসব কিছু করতে পারবো না। তোমার যা করার তুমি করে নাও। ঠিক বলছো তো তুমি? ঠিক বলছি। মাথায় আছে তো কি বলছো? ভেবে বলছো তো সব? বললাম তো, ভেবেই বলছি। ঠিক আছে, তাহলে ফটোগুলো ভাইরাল করে দিই আমি। তুই কি ভাবছিস তুই এগুলো করে বেঁচে যাবি? তোর সব কল রেকর্ডিং, সব মেসেজ, স্ক্রিনশট, তোর ফটো সব কিছু আমার কাছে আছে। আর আমার পাশে আমার ফ্যামিলিও আছে। তুই যদি কিছু করিস তাহলে সবগুলো পুলিশ স্টেশনে দেবো, তারপর দেখিস তোর কি হয়। শোন, আমাকে ভয় দেখাতে যাস না। আমি জানি তোর কাছে কিচ্ছুই নেই। তুই আমাকে ফাওয়ায় ভয় দেখাতে যাচ্ছিস, তাই তো? তাহলে সত্যি ভাইরাল করে দিই, দেখ কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, তুই তোর ফোনটা চেক করে দেখ, এতক্ষণে হয়তো চলে গেছে। হ্যালো। দেখ, সবসময় তাড়াহুড়ো করে কোনো কিছু করা উচিত না। আর সব প্রবলেমের সলিউশন কখনো মিথ্যে হতে পারে না। একটু সাহস করে এগিয়ে গেলে সব প্রবলেমই একসময় সলভ হয়ে যায়। দেখ, তুই শুধু শুধু ভয় পাচ্ছিলি, এখন দেখ তোর প্রবলেম সলভ হয়ে গেল। আজকে তুই না থাকলে যে আমার কি হতো তার কোনো ঠিকই ছিল না।